হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এসএনদের বইয়ের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের অঙ্কগুলো দেখাবো। তোমরা ভালো করেই জানো এবছর অনেকটাই বই চেঞ্জ হয়ে গেছে, এমসিকিউ এর মতনই করে দিয়েছে বইটা। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে প্রথমে একবার ডিওয়াই বাই ডিএক্সটা বার করবো, তারপর আরেকবার এটাকে ডেরিভেটিভ করবো, মানে যে মানটা বেরোবে তাকে আরেকবার ডেরিভেটিভ করাবো। ঠিক আছে, আর কিছুই না। আগের সূত্রগুলোই এখানে ইউজ হবে, এর জন্য আর এক্সট্রা কোনো সূত্র তোমাকে করতে হচ্ছে না। দেখো, আগের সূত্র দিয়ে প্রত্যেকটা অঙ্ক করা হয়েছে। শুধুমাত্র দুবার করে করে ডেরিভেটিভ করতে হচ্ছে। y1 মানে ডিওয়াই ডিএক্স আর y2 মানে d2y বাই ডিএক্স স্কোয়ার। জাস্ট একবার সূত্র প্রয়োগ করে ডিওয়াই ডিএক্স, তারপরে ওটাকে আবার ডেরিভেটিভ করে d2y বাই ডিএক্স স্কোয়ার। এফ ডবল ড্যাশ জিরো মানে কি, এক্সের জায়গায় জিরো পুট করে দিচ্ছি। এফ ডবল ড্যাশ এক্স বার করার পর এক্সের জায়গায় জিরো পুট করে এটা বের করে দিচ্ছি। দেখো, প্রথমে ডিওয়াই ডিএক্স করার জন্য পাওয়ার 3 ছিল, তাই 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। ঠিক আছে, এবার এই তিনটে যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিলাম, দ্বিতীয়বার আবার ডেরিভেটিভ করছি। একে স্থির রেখে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। পরে এবার কস এক্সকে স্থির রেখে সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ মানে 2 সাইন এক্স কস এক্স। এরপরে কমন নিয়েছি। দেখো 14টা। এটার ক্ষেত্রে কি হয়, ইউ বাই ভি মেথড, ভি স্কোয়ার। তারপরে কি করব, ভিটাকে হচ্ছে স্থির রেখে ইউ মানে এক্সের ডেরিভেটিভ মানে 1, তারপরে এক্সকে স্থির রেখে শুধু 2x মাইনাস 3 ডেরিভেটিভ মানে 2x আছে বলে তাই এটা 2। ব্যাস। এটাকে এইভাবে নিয়ে এলাম কেন, যাতে y2 মানটা বের করতে সুবিধা হয়। ঠিক আছে, -2 আছে, তাহলে -2 ইন্টু 2x মাইনাস 3 টু দি পাওয়ার কী হয়, -2 মাইনাস 1 অর্থাৎ -1 ইন্টু এই জায়গাটা ডেরিভেটিভ মানে শুধু 2। ঠিক আছে, দেখো লগটাকে প্রথমে ভেঙে নিলাম, লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি। ব্যাস, তারপর অঙ্কটা অনেক সুবিধা হয়ে গেল। লগের ডেরিভেটিভ 1 বাই লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, এখানে তাই হলো 1 বাই এ মাইনাস এক্স। যেহেতু মাইনাস এক্স ছিল তাই একটা -1 হয়ে গেল, এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ -1। দেখো, এখানেও প্রথমে এক্স কমন নিয়েছি, তারপরে ইউভি মেথড কী হয়, লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি, সেইটা করেছি। এবার লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স আর এ প্লাস এক্সের ডেরিভেটিভ 1 বাই এ প্লাস এক্স। এবার এটার ডেরিভেটিভ কী হয়, -1 বাই এক্স স্কোয়ার। আর এটাও ঠিক একইভাবে -1 বাই এ প্লাস এক্সের হোল স্কোয়ার। ব্যাস। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, এখানে 1 বাই এক্স আছে, এটা ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু 1 বাই এক্সের ডেরিভেটিভ কত, -1 বাই এক্স স্কোয়ার, তাই ওটা লেখা হয়েছে। দেখো, এখানে থিটা দিয়ে আছে, তাই একবার ডিএক্স বাই ডি থিটা বার করা হয়েছে, আর একবার ডিওয়াই বাই ডি থিটা মানে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে। এরপরে ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিওয়াই বাই ডি থিটা ইন্টু এটাকে উল্টে দিলে মানে ডি থিটা বাই ডিএক্স, মানে যাতে দেখো থিটা থিটা কেটে গিয়ে ডিওয়াই বাই ডিএক্স থাকে। ঠিক আছে, এবার এদের মানগুলো পুট করেছি, পুট করে তারপর ট্যান থিটা বাই 2 বেরিয়েছে। ঠিক আছে, y2 মানে কি, d2y বাই ডিএক্স স্কোয়ার মানে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তার মানে ডিডিএক্স অফ এই ট্যান থিটা বাই 2। হ্যাঁ, এবার ট্যান থিটা বাই 2 এর ডেরিভেটিভ কী হবে, ট্যানের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার, তাহলে সেক্স স্কোয়ার থিটা বাই 2 ইন্টু যেহেতু থিটা বাই 2 ছিল ইন্টু হাফ, ইন্টু দেখো আমি তো এক্সের সাপেক্ষে করছি কিন্তু এটা ছিল থিটা, তাই ইন্টু ডি থিটা বাই ডিএক্স। এবার এই ডি থিটা বাই ডিএক্সের মানটা পুট করছি, করে ক্যালকুলেশন করেছি।
দেখো এখানে কিছুই না, এখানে এরকমভাবে d2y/dx এর মানটা বের করেছি। দেখো বার করার পর জাস্ট মানটা পুট করে দিয়েছি। এই অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, আমি পরে এটাকে ঠিক করে আবার দিয়ে দেবো ভিডিওটা। এই দেখো একই রকম dy/dx আর d2y/dx করে যেটার মান বার করতে বলেছে, মানে এইটার এখানটাতে জাস্ট মানগুলো পুট করে করা হয়েছে। দেখো এক্ষেত্রে কে এর মানটা চেয়েছে, ঠিক আছে, তাহলে আমি এখানে d2y/dx² বার করলাম প্রথমে, তারপরে প্লাস m² y করে এটা সমান, এটা ওরা বলে দিয়েছে, এবার এখানে মানগুলো পুট করলাম, পরে কে এর সাথে তুলনা করে দিলাম। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, ভালো করে করবে অবশ্যই। আর এটার জন্য তোমাদের আর কোনো এক্সট্রা ফর্মুলারও দরকার নেই, আগের ফর্মুলাতেই হয়ে যাচ্ছে পুরো। যেহেতু এমসিকিউ তাই যত শর্টে পারবে তোমরা করবে। তবে প্রথমে যখন অঙ্কটা ঘরে করবে তখন কিন্তু অবশ্যই ভালো করে লিখেই করবে, যাতে পরীক্ষার সময় একটু দেখে যা প্রয়োজন হয়, তো তখন দেখতে সুবিধা হয়। কিন্তু পরীক্ষায় যেহেতু টাইমটা কম, যত শর্টে পারবে করবে। আর কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যেমন কোনটি সঠিক, এখানে কিন্তু 4টে অপশন দেওয়া থাকলে তোমাকে একটু নিজেকে চিন্তা করে, মানে অপশানটা দেখে চিন্তা করে কিন্তু করতে হবে, নইলে অনেক সময় 4টে অপশানে বসানো মানে অনেকটা টাইম চলে যাবে। করতে করতে দেখবে এই ব্যাপারটাও তোমরা বুঝে যাবে যে মোটামুটি কোনটা হতে পারে, সেটাতেই আগে বসাবে। আর এসএনদের বইয়ে অনেক অঙ্ক কিন্তু দিয়েছে, এইগুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট। তার সাথে পারলে এখানে উদাহরণগুলো একটু দেখবে, আর ইয়েতে দেখবে পিছনে সালের অঙ্কগুলোও করে দেওয়া আছে, ওগুলো একটু দেখে নেবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অঙ্কও রয়েছে এখানে, একটু দেখবে, অনেকেই তো জয়েন্ট দেবে, তাই একটু দেখবে কিন্তু বইয়ের পিছনে যে অঙ্কগুলো করে দেওয়া আছে, আর উদাহরণের অঙ্কগুলোও ভালো করে দেখবে। দেখো এটা কিন্তু pv⁴ ঠিক আছে, গামা আর সিটা এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, শুধুমাত্র পিটা ফাংশন আছে, অপেক্ষক আছে, তাই dp/dv হয়েছে।
একবার শিখে গেলে কিন্তু আগে নিজেরাই করার চেষ্টা করবে, হ্যাঁ, যেগুলো পারবে না সেগুলোই দেখে করবে। এবার আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসছি। প্রথম দিকের অঙ্কগুলো একটু সহজই থাকে, একটু শেষের দিকের অঙ্কগুলো তোমার কঠিন থাকে, খুব কঠিন দেবে না তবে স্কুলের পরীক্ষা, কিন্তু এগুলো শিখতে হবে, তোমার জয়েন্টও তো দেবে, কঠিন অঙ্ক জয়েন্টের থেকেও একটু কঠিন আসবে। আর বইয়ের পিছনের অঙ্কগুলো অবশ্যই দেখবে, এখানে তোমাদের সালের অঙ্ক করে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেইন প্রত্যেকটা অঙ্কই দেখবে করে দেওয়া আছে এই বইটার পিছনে, সেইগুলোকে অবশ্যই ফলো করবে। একই অঙ্ক, কিন্তু আগে যে অঙ্কগুলো করেছো সেইগুলোই মোটামুটি আছে, একটু এদিক ওদিক আছে, দু একটা একটু চেঞ্জ। আমি এখানে দেখো কোশ্চেনগুলো টুকে টুকেই করছি, যাতে এই বইটা যদি নাও থাকে তাহলেও প্রবলেম হবে না। দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এগুলো পরপর কোন ধাপে করব সেইগুলো, এটা দেখে দেখলেই বুঝতে পারবে যে পরপর কী হবে, সব এটা যে করে দেখতে হবে তা কিন্তু নয়। এরপর রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান যাচ্ছি।
এবার অ্যাসারশন রিজনিংয়ে আসছি, দেখো। সাইন 7x আছে, মাইনাস সাইন 7x। এটা কিছুই না, সাইন স্কোয়ার ওয়ানকে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু লিখেছি, আর সাইন এক্সকে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, যা সূত্রটা বানিয়েছি। এটা তো তোমরা আগেও ইউজ করেছো, এটা তোমরা আগেও ইউজ করেছো, দেখো এই অঙ্ক। হুম, এবার কেস বেস্টে চলে এসছি আমরা।
আশা করি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।